প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি কামরুন্নাহার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই অধ্যায়ের উপরে তোমাদের সাথে এর আগে 2টা ক্লাস আলোচনা করেছি। তো আজকে ওই অধ্যায়ের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের যে 2টা ক্লাস তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, সেখানে আমরা বন্ডের মূল্যায়ন শিখেছি, অর্থাৎ কিভাবে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হয় সেটা শিখেছি, এবং বন্ড হতে প্রাপ্তি, অর্থাৎ বিনিয়োগকারীরা বন্ড হতে প্রাপ্তি পরিমাপের জন্য যে পদ্ধতিগুলা ব্যবহার করে সেইগুলা সম্পর্কে আমরা জেনেছি এবং সেই সংক্রান্ত অঙ্ক করেছি। তো সেখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে তোমাদের লিখিত মূল্য এবং পরিশোধিত মূল্য, এই 2টা বিষয় নিয়ে অনেকটা জটিলতার সৃষ্টি হয়। তোমরা অনেক ক্ষেত্রেই বিষয়টা বুঝতে পারো না যে লিখিত মূল্যকে কখন পরিশোধিত মূল্য ধরবো। তো আজকে যে অঙ্কটা তোমাদেরকে করাবো, যে অঙ্কটা আমরা আজকে করব, সেটা মূলত পরিশোধিত মূল্য এবং লিখিত মূল্য সংক্রান্তই। তো আশা করি যে আজকের এই অঙ্কটা তোমরা করলে তোমাদের যে কনফিউশনটা থেকে যায় লিখিত মূল্য এবং পরিশোধিত মূল্য নিয়ে, তো সেটা দূর হয়ে যাবে। তো আমরা প্রথমে অঙ্কটা আগে বুঝবো ভালোভাবে, এরপরে এটা সলভ করব। তো দেখো, এখানে জনাব আলম দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী, তার কাছে বিনিয়োগের সুযোগ আছে, 2টা বন্ডে বিনিয়োগ করার সুযোগ আছে, এবং বন্ড 2টার তথ্যাবলী দেওয়া আছে নিচে। এ বন্ডের লিখিত মূল্য দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে, প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া আছে এবং পরিশোধিত মূল্য দেওয়া আছে। একটু সি কোম্পানি প্রতিটি বন্ড 1000 টাকার লিখিত মূল্যে 10 বছর মেয়াদের ভিত্তিতে ইস্যু করে এবং কুপন সুদের হার কত? 12%, অর্থাৎ এই ক্ষেত্রে কোম্পানি সুদ দিবে কত পার্সেন্ট? 12%, এবং এই বন্ডটা বাজারে বিক্রি হচ্ছে 900 টাকায়। মেয়াদ শেষে 5% অবহারে মূল্য পরিশোধ করতে হবে, অর্থাৎ এটার পরিশোধিত মূল্য হবে 5% অবহারে। তো এর আগে আমরা জেনেছি যে কোম্পানি চাইলে বন্ড 3 ভাবে ইস্যু করতে পারে: সমহারে, অবহারে বা অধিহারে। তো এই অঙ্কটা করলে আমরা সেই বিষয়টাও অনেকটা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবো। তো এরকম একটা উদ্দীপকের উপরে ধরো গ নম্বরের প্রশ্ন থাকতে পারে যে সি কোম্পানির ওয়াইটিএম নির্ণয় করা, অর্থাৎ এই সি কোম্পানিটার ওয়াইটিএম অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করতে বলতেছে। তো এখন যদি তুমি সূত্রটা জানো এবং এর প্রয়োগটা জানো, তাহলে গ নম্বর খুব সহজেই আমরা করতে পারবো। এরপরে ঘ নম্বরে বলা আছে যে উদ্দীপকের আলোকে জনাব আলমের এ ও বি বন্ডের মধ্যে, অর্থাৎ এই যে এ বন্ড এবং বি বন্ডের মধ্যে কোনটাতে বিনিয়োগ করা উচিত, অর্থাৎ তার কোন বন্ডে বিনিয়োগ করলে সে লাভবান হবে বা কোন বন্ডে তার বিনিয়োগ করা উচিত, সেটা কি করতে বলতেছে? বিশ্লেষণ করতে বলতেছে। তো এটার জন্য অবশ্যই আমাদের এ বন্ড এবং বি বন্ড এখানে কি করতে হবে? দেখো, আমরা গত ক্লাসেই আমি বলেছিলাম যে যখন মেয়াদ পূর্তিতে আয়ের হার বলবে তখন আমাদের ওয়াইটিএম নির্ণয় করতে হয়, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ঘ নম্বরের ক্ষেত্রে দেখো যে কোনটাতে বিনিয়োগ করা উচিত, এবং এখানে বাজার মূল্য দেওয়া আছে। তো যখন বাজার মূল্য দেওয়া থাকবে এবং এরকম প্রশ্ন থাকবে, তখন অবশ্যই আমাদের কি করতে হবে? বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, নির্ণয় করে বাজার মূল্যের সাথে তুলনা করতে হবে, এবং তারপরে আমরা বলতে পারবো যে জনাব আলমের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। আমরা প্রথমে গ নম্বরটাই বুঝবো। এখানে সি কোম্পানির ওয়াইটিএম নির্ণয় করতে বলতেছে। আমরা প্রথমে আগে সূত্রটা লিখে নিব। গ নম্বরে আমাদের
সি কোম্পানির ওয়াইটিএম নির্ণয় করতে বলছে। তো আমরা সি কোম্পানির ওয়াইটিএম নির্ণয় করব, অর্থাৎ মেয়াদ পদ্ধতিতে আয়ের হার। তো আমি এখানে সূত্রটা লিখেছি, দেখো যে ওয়াইটিএম এর সূত্র আমরা কি শিখেছি, আই প্লাস এমভি মাইনাস এসভি ডিভাইডেড এন ডিভাইডেড এমভি প্লাস এসভি ডিভাইডেড 2 গুণন 100। তো আমরা এখন এখানে সাইড নোট দিয়ে নিব, অর্থাৎ এগুলা বের করে নিব। বের করে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, সূত্রে মান বসাবো। এই ক্ষেত্রে আমাদের জন্য অঙ্ক করাটা সহজ হবে। দেখো আমরা প্রথমে আয়ের মানটা বের করে নিব। আয় অর্থ কি, সুদের পরিমাণ। তো সুদের পরিমাণটা সবসময়ই লিখিত মূল্যের উপরে কাটতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে ফেস ভ্যালু অর্থাৎ লিখিত মূল্য আছে 1000 টাকা। 1000-এর উপরে আমরা যেহেতু কুপন সুদের হার 12% দেওয়া আছে, তাহলে আমরা 1000-এর উপর 12% কাটবো। আমাদের আসে হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে আয়ের মান অর্থাৎ সুদের পরিমাণ। এরপরে ফেস ভ্যালু অঙ্কে দেয়া আছে 1000 টাকা অর্থাৎ লিখিত মূল্য। এরপরে সেলস ভ্যালু লাগবে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ বাজার মূল্য। বাজার মূল্য দেওয়া আছে কত, 900 টাকা। এন বছর বা সময় দেওয়া আছে 10 বছর, এটাও তোমাদের অঙ্কে দেওয়া আছে। তো এরপরে যে বিষয়টা অর্থাৎ এমভির বিষয়টা, এটা একটু ভালোভাবে খেয়াল করো। এমভি অর্থ কি, পরিশোধিত মূল্য। এর আগের অঙ্কে আমরা কি করেছি, যে এই যে লিখিত মূল্য ফেস ভ্যালু ছিল, সেটাকে আমরা কি করছি, এমভি ধরেছি। কারণ সেখানে কি ছিল, সেখানে কোনো পরিশোধিত মূল্য ছিল না। এই জন্য আমরা ফেস ভ্যালুকে কি করেছি, এমভি ধরেছি, অর্থাৎ পরিশোধিত মূল্য ধরে অঙ্ক করেছি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো, পরিশোধিত মূল্যের কথা আলাদা করে বলা আছে, অর্থাৎ মেয়াদ শেষে 5% কি অবহারে পরিশোধ করতে হবে। তো অবহার অর্থ কি, আমরা কিন্তু শিখেছি যে অবহার অর্থ যে যখন লিখিত মূল্যের থেকে কি কম মূল্যে যখন ইস্যু করা হয়, সেটা হচ্ছে কি অবহার। তো অবহার অর্থাৎ লিখিত মূল্য থেকে যেহেতু কম, আমরা কি করব, প্রথমে লিখিত মূল্যটা লিখে নিব। লিখিত মূল্য কত আছে, 1000 টাকা। 1000 টাকা এর থেকে আমরা কি করব, মাইনাস করব, যেহেতু অবহার বলছে এখানে মাইনাস দিয়ে নিলাম। এবং 5% অবহার কার উপরে, লিখিত মূল্যের 5% অবহারে। তাহলে লিখিত মূল্য 1000 টাকা, 5% আমাদের কত আসে, 50 টাকা। এবং এখান থেকে বাদ দিলে আমাদের আসে 950 টাকা, অর্থাৎ মেয়াদ শেষে এর পরিশোধিত মূল্য হবে কত, 950 টাকা। সূত্রে কি করব, মান বসাবো। তো মান বসানোর পরে ক্যালকুলেশনটা একই নিয়মে হবে। এর আগেও আমরা করেছি। দেখো যেখানে 950 থেকে 900 বাদ দিলে আমাদের কত থাকে, 50। সেটাকে 10 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 120-এর সাথে কি করব, যোগ দিলে আমাদের আসে কত, 125 টাকা। এরপরে হচ্ছে 950 যোগ 900, এটাকে কি যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের কত আসে, 925। এখন 125-কে 925 দ্বারা ভাগ করলে আসে 0.1351। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব, আমাদের আসে 13.51%। তবে অবশ্যই যখন 100 দিয়ে গুণ দেওয়া হয়, সেই ক্ষেত্রে এখানে এই শতকরায় অর্থাৎ পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে। তো তাহলে আমাদের সি কোম্পানির ওয়াইটিএম বের হলো কত, 13.51%। দেখো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব। ঘ নাম্বারে তোমাদের বলা ছিল যে উদ্দীপকের আলোকে জনাব আলমের এ বন্ড ও বি বন্ডের মধ্যে কোনটাতে বিনিয়োগ করা উচিত ব্যাখ্যা করো। তো এই জন্য আমাদের যেহেতু বাজার মূল্য দেয়া আছে, তাহলে আমরা কি করব, এ বন্ড এবং বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। তো বন্ডের বর্তমান মূল্য নির্ণয় সংক্রান্ত আমরা কয়টা সূত্র শিখেছি, সেখানে 4টা সূত্র শিখেছিলাম। তো এই 4টা সূত্রের মধ্যে আমাদের অঙ্কের তথ্য দেখে বুঝতে হবে যে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় সম্পর্কিত কোন সূত্রটা কোন কোম্পানির জন্য প্রযোজ্য হবে, কোনটা আমরা লিখব। তো প্রথমে আমরা আসি যে এ বন্ড।
এ বন্ডের ক্ষেত্রে কি ছিল, তোমাদের সেখানে লিখিত মূল্য দেয়া আছে, কুপন সুদের হার দেয়া আছে, মেয়াদকাল দেয়া আছে, প্রয়োজনীয় আয়ের হার দেয়া আছে এবং বাজার মূল্য দেয়া আছে, পরিশোধিত মূল্য দেয়া আছে। এটা যেহেতু মেয়াদকাল দেয়া আছে, অর্থাৎ যে বন্ডের মেয়াদকাল দেয়া থাকে সেটাকে কি বন্ড বলা হয়, পরিশোধিত। অর্থাৎ এখানে যে পরিশোধিত বন্ডের যে সূত্রটা আছে এখানে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে এ বন্ড নির্ণয় করব, অর্থাৎ এ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। তো দেখো আমি এখানে সূত্রটা লিখেছি, যেহেতু এটা কোন ধরনের বন্ড, পরিশোধিত বন্ড। তো সেই সূত্রটা আমরা লিখব I ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেটি পাওয়ার n ডিভাইডেড কেটি প্লাস এমভি ডিভাইডেড 1 প্লাস কেটি পাওয়ার n। তো এখন আমরা এইগুলা সাইড নোটে বের করে নিব, যে এই মানগুলা বের করে নিয়ে তারপরে আমরা কি করব, সূত্রে মান বসাবো। তো দেখো এখানে আমরা প্রথমে আয়ের মান বের করে নিব। আয় অর্থ কি, সুদের পরিমাণ, এবং এটা লিখিত মূল্যের উপরে কাটতে হয়, এটা আমরা একটু আগে দেখলাম। তো তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে লিখিত মূল্য দেয়া আছে, অর্থাৎ এ কোম্পানির ক্ষেত্রে লিখিত মূল্য দেয়া আছে কত টাকা, 2000 টাকা। এবং হচ্ছে এখানে কুপন সুদের হার দেয়া আছে 15%। কুপন সুদের হার 15%, তাহলে আমাদের আসবে কত, 2000-এর 15% 300 টাকা। এরপরে আসবে কেটি, অর্থাৎ প্রয়োজনীয় আয়ের হার। এটা তোমাদের অঙ্কে দেয়া আছে, প্রয়োজনীয় আয়ের হার 10%। এটাকে আমি কি করব, ভাঙায় নিব 0.10। এরপরে আমাদের লাগবে এন, অর্থাৎ বছর। বছর এটা তোমাদের অঙ্কে দেয়া আছে, এন সমান কত, 10 বছর। এরপরে লাগবে এমভি। তো এমভির বিষয়টা দেখো, যে আমরা ওয়াইটিএম নির্ণয়ের ক্ষেত্রেও এমভি ব্যবহার করেছি। তো ওখানে কি বলা ছিল, 5% অবহারে। তো এই অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ এ কোম্পানির বন্ডের ক্ষেত্রে এখানে পরিশোধিত মূল্য সরাসরি বলা আছে, যে পরিশোধিত মূল্য কত, 2200 টাকা। তাহলে এটা আমাদের আর বের করার কোনো জটিলতা থাকলো না, যেহেতু সরাসরি দেয়া আছে পরিশোধিত মূল্য 2200 টাকা। তো আমরা এটা বসাবো, এমভি সমান 2200 টাকা। তো আমাদের সব তথ্যগুলো আমরা এখানে সাইড নোটে দিয়ে দিলাম। এখন এইগুলো আমরা অঙ্কের মান বসাবো এবং ক্যালকুলেশন করব। তো আয় সমান পেয়েছি আমরা কত, 300 টাকা। এরপরে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেটির মান হচ্ছে 0.10। আমাদের এন এর মান কত, 10 বছর। কেটির মান বসাবো 0.10। এরপরে এমভি কত আছে, এমভি হচ্ছে 2200 টাকা। 1 প্লাস কেটি 0.10, এন এর মান হচ্ছে 10। অর্থাৎ সাইড নোটের এই মানগুলো আমরা এখন সূত্রে বসায় নিলাম। তো এখন ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করে আমাদের এ কোম্পানির বা এ বন্ডের বর্তমান মূল্য এসছে 2692.21 টাকা। অর্থাৎ একই নিয়মে ক্যালকুলেশন। দেখো এটাকে প্রথমে একের সাথে এটা যোগ দিবা, যোগ দেওয়ার পর 10 দিয়ে পাওয়ার করবা এবং পাওয়ার করার পরে 1 দিয়ে সেই রেজাল্টটাকে কি করবা, ভাগ দিবা। ভাগ দিলে আমাদের আসে 0.3855। এরপরে এখানেও দেখো এটাকে একের সাথে 0.10 এটা কি করবা, যোগ দিবা। যোগ দেওয়ার পর 10 দিয়ে পাওয়ার করবা, আমাদের আসে 2.5937। এবং এর পরের লাইনে দেখো 300-র সাথে এটা গুণ হবে।
1 থেকে এটা মাইনাস করলে আসে 0.6145 এবং সেটাকে কি করব 0.10 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে সেটার সাথে 300 গুণ দিয়ে আমাদের আসে 1844 এবং এই পাশে হচ্ছে 2200-কে 2.5937 দিয়ে ভাগ দিলে আসে 848.21 এবং এই দুটা যোগ করে আমাদের আসে 2692.21 টাকা, অর্থাৎ এ বন্ডের বর্তমান মূল্য আসলো 2692.21 টাকা। এখন আমরা বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব, এরপরে বাজার মূল্যের সাথে তুলনা করতে পারবো। তো আমরা এখন বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব, কিন্তু এখানে কোন বন্ডের মূল্যায়ন সম্পর্কিত কোন সূত্রটা আসবে সেটা অবশ্যই আমাকে বি বন্ডের তথ্যটা দেখতে হবে এবং তথ্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে বি বন্ডের ক্ষেত্রে বন্ডের মূল্যায়ন সম্পর্কিত কোন সূত্রটা ব্যবহার করতে হবে। তো বি বন্ডের ক্ষেত্রে তোমাদের তথ্য দেয়া আছে, লিখিত মূল্য দেয়া আছে এবং কুপন রেট এখানে দেয়া নাই। মেয়াদকাল দেয়া আছে 5 বছর, প্রয়োজনীয় আয়ের হার দেয়া আছে 10%, বাজার মূল্য দেয়া আছে 1800 টাকা, পরিশোধিত মূল্য এখানে শুধুমাত্র লেখা আছে 5% অধিহার। এক বন্ডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সেখানে পরিশোধিত মূল্য সরাসরি দেয়া ছিল, আমরা সেটাই বসাইছি। আবার এখানে কি বি বন্ডের ক্ষেত্রে পরিশোধিত মূল্য 5% অধিহার, অর্থাৎ 5% অধিহারে মূল্য পরিশোধ হবে। তো এটা আমাদের কিন্তু সরাসরি দেয়া নাই, এটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে আসি যে এখানে কোন সূত্রের প্রয়োগ হবে। তো এখানে যেহেতু কুপন সুদের হার দেয়া নেই, অর্থাৎ সুদের হার কি 0, তো যে বন্ডের কি কোনো সুদের হার, অর্থাৎ যে বন্ডের সুদের হার থাকে না সেটাকে কি বন্ড বলে, জিরো কুপন বন্ড বলে। তাহলে আমাদের এখানে কোন সূত্রটা বসবে, জিরো কুপন বন্ডের সূত্র, যে সূত্রটা আছে সেটা আমাদের এখানে বসাতে হবে এবং তারপরে আমরা এই বন্ডের মূল্যায়ন করব, অর্থাৎ এই বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। তো জিরো কুপন বন্ডের আমরা সূত্রটা কি শিখেছি, যে আমরা জানি বন্ডের বর্তমান মূল্য সমান, সূত্রটা কি শিখেছি, এমভি ডিভাইডেড 1 প্লাস কেডি পাওয়ার এন। তো এখন আমরা সাইড নোটে এগুলা এমভি কেডি এন এগুলা বের করে নিব, তারপরে অঙ্কে মান বসাবো। তো প্রথমে আসি যে এমভি। তো এমভিটা এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি তোমাদের দেয়া না, এটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে লিখি এই অঙ্কের ক্ষেত্রে ফেস ভ্যালু কত দেয়া আছে, অর্থাৎ লিখিত মূল্য কত দেয়া আছে, 2000 টাকা। অধিহার অর্থ কি, যে এই ফেস ভ্যালু লিখিত মূল্যের থেকে বেশিতে পরিশোধ করতে হবে। তো তাহলে আমরা এমভি বের করব এখানে এইভাবে, যে একটু আগে আমরা সি কোম্পানির যে অপহারের ক্ষেত্রে কি করেছি, সেখানে শুধু মাইনাস দিয়েছি, লিখিত মূল্যের থেকে যেহেতু কম মূল্যে সেখানে আমরা মাইনাস দিয়ে বের করেছি। আর এখানে যেহেতু বলতেছে যে অধিহার, অর্থাৎ লিখিত মূল্যের থেকে বেশিতে, তাহলে আমরা লিখিত মূল্যটা আগে লিখব, লিখিত মূল্য 2000 টাকা এবং বেশিতে যেহেতু, তাহলে এখানে আমরা প্লাস দিব এবং কত পার্সেন্ট, 5%, লিখিত মূল্যের 5% আমাদের কত আসে, ক্যালকুলেশন করে 2000 টাকার 5% আসে 100 টাকা। তাহলে আমরা এমভি পেয়ে গেলাম 2100 টাকা, অর্থাৎ 2100 টাকা হচ্ছে এমভি।
তো আমি আবারও একটু বলতেছি যে এমভির বিষয়টা তোমরা যাতে এটার সম্পর্কে আর কোনো জটিলতা না থাকে, এই জন্য আজকের এই অঙ্কটা পুরা আসলে এমভি সংক্রান্তই আমি দিয়েছি, যে অবহার হইলে কি হবে, অধিহার হইলে কি হবে, এবং হচ্ছে সরাসরি মূল্য দেয়া থাকলে কিভাবে আমরা বের করব, এই জন্যই মূলত আজকের এই অঙ্কটা করানো। তো দেখো, যখন এখানে যেহেতু অধিহার বলছে, অধিহার যখন বলবে তখন আমরা লিখিত মূল্যের থেকে বেশিতে যেহেতু লিখিত মূল্যটা লিখলাম এবং এখানে যোগ দিব, এবং হচ্ছে 5% কার লিখিত মূল্যের 5% বেশিতে কি পরিশোধ করতে হবে। তাহলে 2000-এর 5% আমাদের কত আসে? 100 টাকা। এটাই হচ্ছে আমাদের 2100 টাকায় হচ্ছে পরিশোধিত মূল্য। এরপরে আমাদের লাগবে কেডি। কেডি অর্থ কি? প্রয়োজনীয় আয়ের হার। এটা তোমাদের বিকম বন্ডের ক্ষেত্রে দেওয়া আছে 10%। এটাকে ভাঙায় নিব। এরপরে আমাদের লাগবে কি? এন অর্থাৎ বছর বা মেয়াদ। বছর দেওয়া আছে 5 বছর। এখন আমরা এটাতে মান বসাবো। এমবি সমান পাইলাম কত? 2100 টাকা। 1 প্লাস কেটি হচ্ছে 0.10, মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা এটাকে ক্যালকুলেশন করব 2100। তাহলে এখানে একের সাথে এটা যোগ দিব, যোগ দিয়ে এটাকে আমরা 5 দিয়ে পাওয়ার করব। পাওয়ার করলে আমাদের আসে 1.6105 এখন আমরা এটাকে ভাগ দিব। ঠিক আছে, 2100-কে এটাকে ভাগ দিব 1.6105 দ্বারা। ভাগ দিলে আমাদের আসে 1303.93। যেহেতু দশমিকের পরে 9 আছে, তাহলে আমরা এখানে 1304 ধরতে পারবো। তাহলে আমাদের মূল্য আসলো 1304 টাকা। অর্থাৎ বি বন্ডের বর্তমান মূল্য 1304 টাকা। এখন আমরা দুইটা বন্ডের বাজার মূল্যের সাথে তুলনা করলে মন্তব্য করতে পারবো। দেখো, এখানে আমরা এ বন্ডের বর্তমান মূল্য বের করেছি কত টাকা? 2692.21 টাকা। এবং এই বাজার মূল্যটা, এ বন্ডের বাজার মূল্য, এটা তোমাদের অঙ্কে দেওয়া আছে। বাজার মূল্য কত? 2100 টাকা। অর্থাৎ এই বন্ডটা বাজারে 2100 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই বন্ডটার মূল্য হওয়া উচিত কত? 2692.21 টাকা। তাহলে বাজারে কি কম দামে, অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে। তাহলে এই বন্ডটা ক্রয় করলে কি হবে? লাভ হবে। আমি আবারও বলছি যে যখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে এই বন্ডটার বর্তমান মূল্য অর্থ কি? যে অন্তর্নিহিত মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য। তো এই বন্ডটার প্রকৃত মূল্য কত হওয়া উচিত? আমরা কিন্তু সেটাই বের করি। তো প্রকৃত মূল্য হওয়া উচিত 2692.21 টাকা। তো সেটা বাজারে বিক্রি হচ্ছে 2100 টাকা, অর্থাৎ অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে। তো আমি যেহেতু দাম জানি যে এটার মূল্য এত হওয়া উচিত, কিন্তু সেটা তার চেয়ে বাজারে কম দামে বিক্রি হচ্ছে, তাহলে সেটা কি ক্রয় করলে অবশ্যই লাভ হবে। এরপরে দেখো বি বন্ডের ক্ষেত্রে, বি বন্ডের আমরা বর্তমান মূল্য বের করলাম কত? 1304 টাকা। অর্থাৎ এই বন্ডটার মূল্য সর্বোচ্চ কত হওয়া উচিত? 1304 টাকা। কিন্তু এই বন্ডটা বাজারে বিক্রি হচ্ছে কত টাকায়? 1800 টাকায়। অর্থাৎ বেশিতে বিক্রি হচ্ছে। যে এই বন্ডটার মূল্য হওয়া উচিত 1304 টাকা, কিন্তু সেটা বাজারে 1800 টাকায় বিক্রি হচ্ছে, বেশিতে বিক্রি হচ্ছে। তাহলে সেটা ক্রয় করলে অবশ্যই কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ তাহলে জনাব আলমের কি? জনাব আলমের এ বন্ডে বিনিয়োগ করা উচিত, কারণ এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে, কারণ সেখানে কি এ বন্ডের বাজার মূল্যের থেকে কি বর্তমান মূল্যটা বেশি।
তোমরা এইভাবে মন্তব্য লিখতে পারো। তো আজকের ক্লাসে আমরা যে অঙ্কটা শিখলাম, আশা করি তোমরা বাসায় এই অঙ্কটা আবার প্র্যাকটিস করবে। তো অঙ্কের ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো শিখতে পারবা। তো এটা আবার ভালোভাবে বুঝে আবার প্র্যাকটিস যখন করবে, আবার নিজে নিজে করবে, তখন অঙ্কটা দেখবা অনেকটাই সহজ লাগবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।